রান্না হচ্ছে চিলি মাশরুম। ও এগুলো গোটা গোটাই আছে, কাটা নেই। মাশরুমগুলোকে দুভাগ করে কেটে গরম জলে ভাপানো হচ্ছে। গ্রেট শেফ। কড়াইতে তেল গরম হতে দেওয়া হয়েছে। মাশরুমটা সেদ্ধ করে রাখা নাকি? কর্নফ্লাওয়ার নেওয়া আছে নাকি? কর্নফ্লাওয়ার এক প্যাকেট ময়দা আর ময়দা মেশানো। আর এক প্যাকেট লঙ্কা আর বিভিন্ন কর্নফ্লাওয়ার, ময়দার বিস্কুটের গুঁড়োর সাথে মাশরুমগুলো ভালো করে মিক্স করতে হবে। আমেরিকা থেকে আনিয়েছি। হ্যাঁ, এখানে একটা ছোট্ট ট্রিক্স বলে রাখি। মাশরুম একদম মুচমুচে করার জন্য মাশরুম ভাপিয়ে জল থেকে ছেঁকে নেওয়ার পরে টিস্যু পেপারে মুড়ে সব জল শোক করে নিতে হবে, যাতে এতটুকু জল না থাকে। এরপর আস্তে আস্তে সব কিছু মিক্স করে দিতে হবে। মিক্স করা কমপ্লিট। এবার কড়াইতে ভাজার জন্য দিয়ে দিতে হবে। তেল ভালোভাবে গরম হয়ে গেলে মিক্স করা মাশরুমগুলো গ্যাসের ফ্লেমটা একদম লো করে রেখে দিতে হবে। এরপর ভাজতে হবে 10 মিনিট। হয়নি? ও বাবা, সে বলে কি? 10 মিনিট ধরে খুব ভালো করে মাশরুমগুলোকে মচমচো করে ভেজে নেড়ে নেওয়ার পরে ওই তেলে দিয়ে দেবো সামান্য কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। 4 ভাগ করে রাখা গোটা পেঁয়াজ কেটে নিয়ে ফুলের মতো পাপড়িগুলো ছাড়িয়ে হালকা নেড়ে একে একে দিয়ে দিলাম টমেটো সস, গ্রিন চিলি সস আর সয়া সস। হালকা নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। একটু ভাজা ভাজা হয়ে গেলে কড়াইতে দিয়ে দিতে হবে কর্নফ্লাওয়ার মেশানো গরম জল। বেশি দেওয়া যাবে না, স্বাদ মতো নুন আর চিনি দিয়ে একটু ফোটাতে হবে। ব্যাস, তাহলেই গরমা গরম রেডি। এরপর দিয়ে দিলাম আমরা মাশরুমগুলো গরম জলের মধ্যে, হালকা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখো কতটা কষা কষা হয়েছে। আমাদের মাশরুম চিলি মাশরুম রেডি হয়ে গেছে। এখন রেডি টু সার্ভ। আমরা রুটির সাথে খুব গরমা গরম খেয়ে নিলাম। চলো টাটা, বাই বাই।